আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা Adobe Illustrator এর মাধ্যমে গুয়াভা বা পেয়ারা ডিজাইন করব। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখি কিভাবে গুয়াভা ডিজাইন করতে হয়। আমরা প্রথমে টুলবার থেকে একটা ইলিপস শেপ নেব, তারপর অল্টার শিফট চেপে ধরে শেপটা এভাবে বড় করব। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে আসব। আমরা এটার কালারটা এখান থেকে আইড্রপার টুল নিয়ে আমরা হচ্ছে এই কালারটা দিয়ে দিব। তারপর অল্টার চেপে ধরে আমরা এটাকে একটা কপি করব। কপি করে এটা অল্টার শিফট চেপে ধরে আবার একটু ছোট করে দেব। এই দুইটা শেপ সিলেক্ট করব, করে এখান থেকে পাথফাইন্ডারে চলে যাব, তারপর ইউনিট করে দেব। এটাকে আমরা অ্যালাইনমেন্ট থেকে একটু মাঝখানে নিয়ে আসব, এটা একটু উপর দিকে উঠাই দিব, একটু এভাবে সাইডে নিব, একটা পেয়ারা শেপ দিব আমরা এটাকে। ঠিক আছে, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা হচ্ছে দুই পাশ থেকে একটু এটা এভাবে করে দেব। ওকে, আমরা হচ্ছে এই শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করব। তারপর এখান থেকে আইড্রপার টুল নিয়ে আমরা এই জায়গায় এটার কালারটা এই কালারটা করে দেব। এখন এটাকে আমরা এই পাশ থেকে ধরে এইভাবে করে দেব। ওকে, এখন হচ্ছে পুরোটা সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার চেপে ধরে পাশের অংশটুকু এভাবে কেটে দেব। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে একটু নিচে নিয়ে আসব। এটাকে অল্টার চেপে ধরে এই পাশে একটা কপি করে রাখলাম। এখন এখান থেকে পেন টুল নিব, নিয়ে এভাবে একটা শেপ আমরা ক্রিয়েট করব। এখন হচ্ছে এখান থেকে পেন টুলের সাহায্যে আমরা একটা পাতা ক্রিয়েট করব। এটার কালারটা আমরা এখান থেকে আইড্রপার টুল নিয়ে এই কালারটা করে দেব। এটার কালারটাও আমরা এটা করে দেব। হচ্ছে এখানে বসিয়ে দেব। এখন আমরা এই যে নিচের পেয়ারা শেপটাতে রাইট ক্লিক করব, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেব। ওকে, তো এটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তারপর আমরা পেয়ারাটা আপাতত এই সাইডে নিয়ে আসলাম। এখন আমরা অল্টার চেপে ধরে এই পেয়ারাটাকে এই সাইডে নিয়ে আসব। তারপর পুরোটা সিলেক্ট করে পাথফাইন্ডারে চলে যাব, তারপর এখান থেকে এটাকে ইউনিট করে দেব। এটার কালারটা আমরা এখান থেকে আইড্রপার টুল নিয়ে এই কালারটা করে দেব। তারপরে আমরা এখানে একটা এভাবে একটা শেপ আমরা ক্রিয়েট করব। ওকে, এটার কালারটা আমরা এই কালারটা দিয়ে দেব। এটাকে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেব, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা হচ্ছে এভাবে মাঝখানে নিয়ে আসবো।
এখন আমরা এখান থেকে একটা এলিপ শেপ নিয়ে এভাবে কিছু বীজ ক্রিয়েট করব, পেয়ারার বীজ। তারপর একটা আইড্রোপার টুল নিয়ে এখান থেকে এই কালারটা করে দিলাম। এটাকে আমরা এখানে নিয়ে আসবো, তারপরে এভাবে ছোট করে দেব, অল্টার শিফট চেপে ধরে এভাবে ছোট করে দেব। এভাবে আমরা কপি করে করে অল্টার চেপে ধরে কপি করে এটা বিভিন্ন জায়গায় একটু বসিয়ে দেব। ওকে, এখন আমরা পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এটা আমরা একটু এই সাইডে নিয়ে আসলাম, তারপর এই যে শেপটা এটাকে অ্যালাইনমেন্ট থেকে একবারে মাঝখানে নিয়ে আসলাম। এখন এই শেপটাকে আমরা অ্যালাইনমেন্ট থেকে এভাবে মাঝে নিয়ে আসবো, তারপরে এটাকে এভাবে আমরা একটু এই সাইডে নিয়ে আসবো। ওকে, এখন এটাকে আমরা এভাবে ধরবো, ধরে এভাবে করে দেব, তাহলে এটা কাটা পেয়ারা হয়ে গেল। ঠিক আছে, ওকে। এখন আমরা এই পেয়ারাটাকে এদিকে নিয়ে আসবো, নিয়ে এসে এটা একটু বড় করে দেব। ওকে, আমরা হচ্ছে এটাকে আরেকটু এরকম করে দিলাম। ওকে, এখন আমরা উপরের কালার বক্সগুলো ডিলিট কি প্রেস করে ডিলিট করে দেব। আমাদের পেয়ারার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে পেয়ারা ডিজাইন করতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। আমার আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।